হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ডে 7 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ, আপনাদের সবার সাথে আছি। রিয়েক্ট শুরুর আগে আমরা রিয়েক্টের কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আমি এই পর্বটা শেষ করব। এই পর্বে আমরা রিয়েক্ট কিভাবে কাজ করে, নরমাল রিয়েল ডম, ভার্চুয়াল ডম কি, এবং রিয়েক্টের প্রজেক্টের স্ট্রাকচার, নেমিং কনভেনশন এবং জেএসএক্স কি, এই টোটাল এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই প্রশ্ন আসতে পারে, রিয়াক্ট কিভাবে কাজ করে। সো ডেফিনেটলি আপনার যে কোনো কিছু শুরুর আগে সেই জিনিসটা কিভাবে কাজ করে, সেটার ব্যাকএন্ডে কি চলে, এটার সম্পর্কে মিনিমাল একটু নলেজ দরকার। সেটা কোন অ্যালগোরিদম ফলো করে সেগুলো ডেফিনেটলি, এবং কোন অ্যালগোরিদমে সেটা ফাস্টার রান করতে পারে, সেই যেসব এই সবগুলো কনসেপ্ট সবসময় খুবই 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 ক্লিয়ার দরকার। সো এই জন্যই আমার এই আজকে টিউটোরিয়াল। সো লেটস স্টার্ট। সো রিয়াক্ট কিভাবে কাজ করে, তার সেটা জানার আগে আমাদের আসলে জানতে হবে মেইনলি ডম কি। আমাদের মেইনলি আগে জানতে হবে ডম কি। ওকে, ডম, DOM, ডম মিন্স হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে, লাইক আমাদের এটাও তো একটা ওয়েবসাইট, রাইট? এটা একটা ওয়েবসাইট না? এটার প্রতিটা এলিমেন্ট, বা প্রতিটা ট্যাগ, এই প্রতিটা এলিমেন্টকে আমরা এক একটা ডম বলি। যেমন কি, যেমন দেখেন এটাকে যদি আমরা দেখি, এটাতে কি আছে, একটা লিংক আছে, লাইক একটা ডিভ আছে, আবার ভিতরে ডিভের ভিতরে আবার একটা লিংক আছে বা ইমেজ আছে, হোয়াটএভার। এই সবগুলোই হচ্ছে এক একটা কি ডম। ওকে, সো HTML এর আমরা যা যা দেখি সবগুলা এলিমেন্টকে আসলে ডম বলে। আমরা আমরা বলি ডকুমেন্ট অবজেক্ট মডেল বলি, অ্যাকচুয়ালি এটাকে আমরা রিয়েল ডম বলি। আচ্ছা, এই রিয়েল ডমটা কিভাবে থাকে, এটা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়ালি রিয়েল ডমটা আসলে কি আমরা তো দেখলাম। অ্যাকচুয়ালি কি, পুরোটা একটা HTML কোড, রাইট? এই যে ডমের ভিতরে যা যা আছে ফুললি একটা HTML। লাইক এটাকে যদি আমরা পুরোটাকে যদি ইন্সপেক্ট করি, এটাও একটা, অথবা আমরা আমরা google.com এর যে পেজটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, তখন আমরা দেখতে পাচ্ছি, এই দেখি আমরা অনেকগুলা লাইনস অফ কোডস দেখতে পাচ্ছি। ওকে, সো এই তাহলে এই ডম হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ এ স্ট্রাকচারড HTML কোড। সো এই HTML এর কোডটা একটা অ্যাবস্ট্রাকশন থাকে। এই অ্যাবস্ট্রাকশনটা মানে HTML এর কোডের এই পুরোটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে সেটা মেমোরিতে রাখে এবং সেটা নোড নোড করে রাখে। যেমন বেসিক একটা পেজকে, HTML পেজকে সে লাইক এরকম করে নোট করে রাখে। ডকুমেন্ট থাকে রুটে, তার ভিতরে HTML, তার ভিতরে থাকে হেড, বডি, হেডের ভিতরে টাইটেল, মাই পেজ, বডির ভিতরে এই এরকম করে সে নোড আকারে রাখে। ওকে, সো এই পুরোটাই কি আমাদের একটা ডম। এটাকে আমরা রিয়েল ডম বলি। ওকে, আর আমরা যেটা বেসিক জাভাস্ক্রিপ্ট করেছি, যেমন আমরা একটা ডকুমেন্টের যে কোনো কিছু একটা অ্যাক্সেস করা বা করা, আমরা কি করতে পারি, লাইক এটার আইডি ধরে এই আইডিটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো কিছু, লাইক কোনো কিছু এখানে একটা ক্লিক দিলাম, একটা লাইক বাটন হলো বা হোয়াট এভার, যে এনি টাইপস অফ, মানে এই রিয়েল ডোমের যে কোনো চেঞ্জ ডেফিনেটলি কোনো একটা আইডি বা কোনো কিছু ধরে নর্মালি করতে হয়। যারা আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করেছি তারা এটা জানি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি, আমরা ফুল এলিমেন্ট যেমন মাই এলাই যেখানে আছে এই আইডিটা, সেই আইডিটার আইটেমটা ধরি, এবং সেটাকে যদি আমরা ম্যানুয়ালি ম্যানিপুলেশন করতে চাই, আইটেম ডট প্যারেন্ট নোড ডট রিমুভ চাইল্ড আইটেম, এভাবে আমরা ডম থেকে, মানে ফুল ডম সার্চ করে ডম থেকে আমরা আসলে বাদ দিচ্ছি। ওকে, এখন নর্মালি আমাদের যেই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ছিল, যেমন আমাদের যেমন jQuery এবং হচ্ছে অ্যাঙ্গুলার জেএসও আছে, এরা হচ্ছে নর্মালি রিয়েল ডম নিয়ে কাজ করে। দ্যাট মিনস jQuery-তে আমার হচ্ছে 1000 লাইন অফ, লাইক 1000 আইটেম আছে, এখানে এরকম 1000 আইটেম আছে। আমি কোনোটার সাথে জাস্ট যে কোনো একটা লাইক বাটন ক্লিক দিলাম, যে কোনো একটা লাইক হলো, মানে ও কি করে তখন, ওর যে ফুল ইউআই আছে, মানে আমার যে ফুল ইউআই আছে, সে পুরাটার উপর পুরাটাই ফুললি রিপ্লেস করে। ওকে, পুরাটাই রিপ্লেস করে। এখন নরমালি আমাদের ওয়েব অ্যাপ গুলো এখন কি হচ্ছে, বিগ বিগ ওয়েব অ্যাপ হচ্ছে, কিন্তু স্পাতে মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনেই হচ্ছে। ওকে, সো এই পুরোটা কিন্তু আসলে পারফরমেন্সের বিশাল ইম্প্যাক্ট পড়তেছে এখন, কারণ আমরা একটা পেজেই মানে বারবার পুরোটাই লোড হচ্ছে। সো জিনিসটা কিন্তু পারফরমেন্সে
হিউজ একটা পারফরমেন্স ইম্প্যাক্ট পড়তেছে। লাইক যে কোয়েরির যে সাইটগুলো আগে যেগুলো রানিং ছিল, এখন দেখবেন আস্তে আস্তে যে কোয়েরির সাইট অনেক কমে যাচ্ছে। সো এটা ছিল যে কোয়েরির মেইন পিটফল। ওকে, সো নর্মালি রিয়েল ডোমে কি হয়, ফাইন্ড এভরি নোড ইন্টারেস্টেড অন অ্যান ইভেন্ট। একটা ইভেন্ট ঘটার পরে সে সব নোডগুলো সে সার্চ করে দেন হচ্ছে সে পুরাটাকে আপডেট করে, পুরা ইউআইটা ধরে আবার মানে সেট করে, ডোমে সেট করে, এটা করে। আর আপডেট যদি আপডেট থাকে আপডেট করে। এখন এই এগুলো তো আসলে প্রবলেম, এটা তো বিশাল এক পারফরমেন্স ইস্যু। এটা হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা রিয়াক্ট আমাদের দুই ভাবে সলভ করছে। ফার্স্ট অফ অল, সব এই যে নোড ওয়াইজ এভাবে নোড সার্চ করে গেট করা, সেই জিনিসটা এইচটিএমএল ডম এপিআই, রিয়াক্টের একটা ডম এপিআই করছে। মানে নর্মাল ডম এর যেই এপিআই আছে একটা, সেটা বাদ দিয়ে ওদের কাস্টম একটা লাইট ওয়েট ডম এপিআই করছে, যেটা খুব দ্রুত এটা করতে পারে যে ইভেন্ট ইভেন্ট চেঞ্জ, মানে এইভাবে ফুল ধরে সার্চ করে চেঞ্জ করতে হয় না, সে মানে ওর নিজে থেকে করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই লাইক দেখেন এই পুরোটাতে আমরা যদি রিপ্লেস করি, যে কোনো একটা চেঞ্জ করি, লাইক কোনো কিছু এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে গুগলের ইমেজটা চেঞ্জ হয়ে আরেকটা ইমেজ আসছে। ওকে, তার মানে দেখেন আমাদের কিন্তু শুধু এই পার্টটুকু, লাইক গুগলের ইমেজটা চেঞ্জ হয়ে আরেকটা ইমেজ আসছে, দ্যাটস জাস্ট এই পার্টটুকু চেঞ্জ হবে, রাইট? কিন্তু রিয়েল ডমের ক্ষেত্রে যে কোয়েরি বা এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, পুরোটাই চেঞ্জ হচ্ছে। সো ডেফিনেটলি পুরোটা চেঞ্জ হলে কিছুটা স্লোয়ার হবে। এখন আসলে আমরা স্লোয়ারটা বুঝতে পারি না, কারণ আমরা ছোট ছোট কাজ করতেছি, বাট বড় যখন কাজ করব, লাইক 100 200 300 লিস্ট নিয়ে যখন কাজ করব, লিস্টের মধ্যে কোনো কিছু একটা অ্যাকশন ঘটালে তখন আসলে আমরা বুঝতে পারবো যে পারফরমেন্স ইস্যু আসলে হচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রে ভার্চুয়াল ডম এইটার কনসেপ্ট আর রিয়েক্ট মেইনলি ভার্চুয়াল ডম আগে থেকেই ছিল। আমরা যদি আমাদের এইখানে ডকুমেন্টেশনে যাই, যে ভার্চুয়াল ডোমের যেই এটা আছে, এখান থেকে আমরা দেখতে পারি ভার্চুয়াল ডোম সম্পর্কে আইডিয়া নিতে পারি। ম্যাথ ইজ নাকি জানি, ম্যাথ ইজ ও হচ্ছে ভার্চুয়াল ডোমটা মেইনলি করছে যে জাভাস্ক্রিপ্ট ডম মডেল সাপোর্টিং এলিমেন্ট ক্রিয়েশন, ডিপ কম্পিটিশন এন্ড প্যাচ অপারেশনস ফর এফিসিয়েন্ট রি-রেন্ডারিং। ওকে, দ্যাট মিন্স আমরা এই থেকে আমরা কিছুটা অনুমান করতে পারতেছি। লাইক আমরা যদি আমাদের এতে আসি, abstraction of HTML DOM। আর DOM কি? DOM হচ্ছে abstraction of a HTML কোড। ও HTML কোড থেকে নিয়ে abstract করে ও একটা নোড জেনারেট করে। আর এই কি করতেছে, ভার্চুয়াল ডম কি করতেছে, নরমালি এই যে ডম আছে, ডমটা থেকে অ্যাবস্ট্রাক্ট করতেছে। তার মানে কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ অ্যান অ্যাবস্ট্রাকশন। ওকে, মানে অলরেডি একটা অ্যাবস্ট্রাক্ট হয়ে আছে, সেটা থেকে সে হচ্ছে কি আবার অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে। এজন্যই ভার্চুয়াল ডমকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাকশন অফ অ্যান অ্যাবস্ট্রাকশন বা অ্যান অ্যাবস্ট্রাকশন অফ অ্যান অ্যাবস্ট্রাকশন, এরকম বলে থাকি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডমটা থেকে সে আবার অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে। আর ডম নিচ্ছে আবার কি এইচটিএমএল বডিগুলা থেকে। ওকে, এন্ড ভার্চুয়াল ডম এটা একটা খুবই মানে নরমালি রিয়েল ডম এটাও এক প্রকার ডমই, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেলই, বাট এটা খুবই লাইটওয়েট। আর ব্রাউজার স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন গুলো এটা খুব সেপারেট সেগ্রিগেট করা আছে। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা হচ্ছে মানে নরমালি রিয়েল ডোমে চেঞ্জ হইতে যে পরিমাণ সময় লাগতো, এটাতে যে মানে আনইমাজিনেবল ফাস্টার। ওকে, দ্যাট মিন্স মানে যে কোনো চেঞ্জ খুব ফাস্টারই এটাতে মানে চেঞ্জ হয় আর কি, যেটা রিয়েল ডোমে হইতে অনেক সময় লাগে। লাইক 1000 আইটেম যদি আমরা একবারে চেঞ্জ করি, রিয়েল ডোমে এটা মানে চেঞ্জ করতে এটা মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে। বাট এখন কারেন্ট ওয়ার্ল্ডের সিচুয়েশনে 2 সেকেন্ডস ইজ অ্যাকচুয়ালি বিগ অ্যামাউন্ট অফ টাইম। ওকে, সো এই জিনিসগুলো আসলে ভার্চুয়াল ডোম। সো ইন দ্য ব্যাকগ্রাউন্ড ভার্চুয়াল ডোম অ্যাকচুয়ালি আমাদের কি রিয়েল ডোমেরই একটা মানে লাইট ওয়েট রিপ্রেজেন্টেশন, মানে রিয়েল ডোমের একটা লাইট ওয়েট ইউআই রিপ্রেজেন্টেশন, যেটা কি করে ইন মেমোরিতে থাকে এবং যে কোনো প্রকার চেঞ্জেস, মানে কোনো একটা স্পেসিফিক চেঞ্জেস, লাইক এই চেঞ্জেসটা শুধু সে এই চেঞ্জেসটাই ডিটেক্ট করে এবং রিয়েল ডোমের সাথে সিঙ্ক করে নেয়। ওকে, তার মানে যে কোনো চেঞ্জেস, লাইক আমি এখানে কোনো কিছু একটা সার্চে ক্লিক দিলাম, সার্চে ক্লিক দিলে কি হলো, এই সব কিছু সে মেমোরিতে জাস্ট ওই পোর্শনটুকু, ওই আপডেটটুকু স্টোর করে এবং রিয়েল ডোমের সাথে চেঞ্জ করে নেয়। এবং রিয়েল ডোম কি হয়, তখন শুধু ওই স্পেসিফিক পার্টটুকুই চেঞ্জ হয় এবং সেজন্য জিনিসটা খুব ফাস্টার থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের ভার্চুয়াল ডোমেও এরকম, রিয়েল ডোমে যেরকম বিভিন্ন নোড ছিল, ভার্চুয়াল ডোমেও এরকম বিভিন্ন নোডস গুলো আছে। এখন এই নোডগুলো আসলে নর্মাল যে ইয়াটা আছে সেটার মতো ক্রিয়েট হয় না। লাইক রিয়েক্টের ক্ষেত্রে, রিয়েক্ট এটা
রিয়াক্ট এলিমেন্ট এ হচ্ছে যে কোনো ভার্চুয়াল ডম, যে কোনো ডম বা বেসিক নোড গুলা ক্রিয়েট করে হচ্ছে রিয়াক্ট এলিমেন্ট নরমালি। ওকে, মেক দ্য বেসিক নোডস, এন্ড এটা হচ্ছে ইমিউটেবল এবং এই জন্য এটা আসলে সুপার ফাস্ট। ওকে, যেমন আমরা আমাদের প্রিভিয়াস যে index.js টা এটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, আমরা জাস্ট ইম্পোর্ট রিয়াক্টটাকে জাস্ট ইম্পোর্ট করলাম, আর আমরা লাইক কনস্ট আমরা একটা টাইটেল ক্রিয়েট করতেছি, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ওকে, ক্রিয়েট এলিমেন্টের মধ্যে প্রথমে আমরা দিব আমরা HTML এর কি টাইপের এলিমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন আমরা একটা h1 ক্রিয়েট করতে যাচ্ছি, একটা h1 টাইপের এলিমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আর এটা আসলে একটা অবজেক্ট, ডম অবজেক্ট, আর এটার আমরা কি ভ্যালু অ্যাসাইন করতেছি, ভ্যালু লাইক ওয়েলকাম টু React Basic to Pro Day 7. ওকে, সো এটা দিচ্ছি। সো আমরা এতটুকু একটা দিলাম, তার মানে আমরা একটা নতুন একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম, যে এলিমেন্টটা জাস্ট আমরা নাম দিলাম টাইটেল। আচ্ছা, এখন এই এলিমেন্টটা তো আসলে রেন্ডার, মানে ডমে যে রেন্ডার করবে সেই রেন্ডারের প্রসেসটা তো আসলে আমাদের এখানে লাইক আমরা যদি রিফ্রেশ করি এখানে তো কিছু পাচ্ছি না, তার মানে আমাদের এখানে তো এই ডমে তো আসলে রেন্ডার করতে হবে। সো এইটা আসলে কে করবে, সেটার জন্য আমরা জাস্ট রিয়াক্ট ডমটাকে নিব, ইম্পোর্ট রিয়াক্ট ডম ফ্রম রিয়াক্ট ডম। আচ্ছা, এখানে স্যার রিয়াক্ট ডম হবে না, আমরা এটা হবে রিয়াক্ট ডম। ওকে, আর সবসময় আমরা এই ইম্পোর্টের অ্যাড ইউজ করতে পারি, লাইক ইম্পোর্ট স্টেটমেন্ট যদি আমরা দেই, যেমন আমি এখানে লিখি রিয়াক্ট কন্ট্রোল স্পেস রিয়াক্ট ডম ট্যাব দিলে আমরা এখানে লাইক মানে তখন আমরা এটা আবার যে কোনো কিছু সাজেশনটা আমরা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, রিয়াক্ট ডম, এখন রিয়াক্ট ডমের মধ্যে রিয়াক্ট ডম ডট, মানে এই যে আমরা যখন বললাম না যে রেন্ডারের যে কাজগুলো এই রিয়াক্ট ডমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রেন্ডারটা রিয়াক্ট ডট ডম রেন্ডার। ওকে, আচ্ছা, রেন্ডারটা আসলে কি রেন্ডার করবে, প্রথমত হচ্ছে এলিমেন্ট। সো এলিমেন্ট দিতে হবে আমাদের, এলিমেন্ট কি, এলিমেন্ট হচ্ছে টাইটেল। আচ্ছা, এলিমেন্টের পরে আমাদের কি দিতে হবে, আমাদের যেই মানে বডির যে ইয়াটা আছে সেটা। এখন আমাদের যে ফুল বডির যেটা আছে ডকুমেন্ট, সেটা হচ্ছে রুট নাম দিয়ে আসলে আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা আমরা আমাদের অ্যাকচুয়ালি আমরা আমাদের যে নরমাল আমাদের ফার্স্ট যে রিয়েক্টের বেসিক ইন্ডেক্স থাকে সেটার মধ্যেও আমরা অ্যাকচুয়ালি পাবো, এই যে মানে বাই ডিফল্ট রিয়েক্টের রুট নামের মধ্যে এটা রাখে। সো আমরা এই রুটের মধ্যে জাস্ট আমরা এটা দিলাম, সেভ, লেটস চেক অস্তে। সো আমরা পাচ্ছি যে এই দেখেন আমরা কিন্তু আমাদের ডমে সে রেন্ডার করতেছে, আসলে রেন্ডারটা করতেছে কি, রেন্ডারটা করতেছে রিয়েক্ট ডমে। সো রিয়েক্ট ডমে অ্যাকচুয়ালি যে ভার্চুয়াল ডমটাকে ম্যানিপুলেশন করতেছে সে। সো এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা নরমাল একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম, সেই মানে ভার্চুয়াল ডম এলিমেন্ট ক্রিয়েট করলাম। এখন আবার দেখেন এটা তো আমরা করলাম, আবার যদি আমরা চাই কনস্ট প্যারাগ্রাফ ইকুয়াল টু সেম অ্যাজ ইউজুয়াল, এটা আমরা জাস্ট এটা কপি করে নিই, react.create element, আর এটার বদলে হবে p welcome to react basic to pro description paragraph। ওকে, সো একটা p দিলাম। ওকে, সো নেক্সট আমরা যদি চাই যে এটাও এখন এখানে তো আসলে রুটে এখন এখানে তো আমরা দুইটা দিতে পারবো না, তাই না, আমাদের এখানে তো একটা দিতে হবে। ওকে, মানে একটা আমরা পাস করব। সো আমরা এটাকে যদি রাখতেছি কন্টেইনার, মানে আমাদের ফুল অ্যাপটার কন্টেইনার যদি এরকম আমরা ধরি, সেম এটাই আমরা জাস্ট কপি করি, সেম এই কন্টেইনারটা আমরা কি রাখবো, ডিভ এর মধ্যে রাখবো, একটা ডিভ এর মধ্যে রাখবো। আর এইখানে এই স্ট্রিং পাস করে না দিয়ে আমরা এখন কি পারবো, অ্যারে অফ এলিমেন্ট পাস করে দিব। সো টাইটেল এন্ড ডেসক্রিপশন, সরি ডেসক্রিপশন, সো ডেসক্রিপশন না টাইটেল প্যারাগ্রাফ। ওকে, সেভ। সো এবং আমরা যখন এই রেন্ডার করব এখন কি আসলে কোনো টাইটেলকে শুধু রেন্ডার করব, আমরা রেন্ডার করব কি কন্টেইনারটাকে আমরা রেন্ডার করব। সো আসাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা প্রথমে একটা h1 যে এলিমেন্ট দিয়েছি সেটা পাচ্ছি, তারপর আমরা যে প্যারাগ্রাফ এলিমেন্ট দিচ্ছি সেটাও পাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের রিয়াক্ট এলিমেন্ট দিয়ে আমরা এটা করতে পারতেছি, রাইট। অ্যাকচুয়ালি আমাদের নরমাল ফার্স্ট ইনডেক্স যেটা ছিল সেটাও কিন্তু এইরকম নরমালি এই এলিমেন্টের মধ্যে এলিমেন্ট না দিয়ে আমরা একটা মানে কম্পোনেন্টও দিতে পারি, কোনো একটা কম্পোনেন্ট, লাইক আমাদের এই যে আমাদের বেসিক প্রথম যখন আমরা রিয়াক্ট ইনস্টল করি আমাদের যে ইনডেক্স ছিল কিন্তু এটা
এটার মধ্যে কি ছিল দেখেন, সেম একই রকম, একই প্রথমে রিয়েক্ট ইম্পোর্ট করছে, রিয়েক্ট ডম ইম্পোর্ট করছে, তারপরে হচ্ছে এগুলা তো স্টাইলস এগুলা ইম্পোর্ট করছে। আর একটা হচ্ছে এই কম্পোনেন্ট, নরমালি এলিমেন্ট কুড বি এ কম্পোনেন্ট, মানে এটা একটা মানে এটা কন্টেইনার, এটা আমরা পাস করে দিছি, এখানে কি পাস করে দিছে, এই অ্যাপ কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি এলিমেন্ট হিসেবে পাস করে দিছে, যেটা রুটে অ্যাপ কম্পোনেন্ট হবে। এখন অ্যাপ কম্পোনেন্টের মধ্যে যা যা আছে সেভাবে রান হতো। ওকে, সো এইটা আর কি নরমালি বেসিক এলিমেন্ট। এখন এইরকম করে আসলে কি আমরা এলিমেন্ট লিখবো? অবশ্যই না। এরকম করে এলিমেন্ট লিখলে ডেফিনেটলি এটা ডেভেলপার ফ্রেন্ডলি হবে না, কারণ আমরা কি এরকম করে কোড লিখতে লিখতে তো আমাদের আসলে অবস্থা খারাপ হয়ে যাবে কোড লিখতে লিখতেই, তাই না? সো এই রিয়াক্ট এলিমেন্টের রিপ্লেসমেন্ট হচ্ছে রিয়াক্ট এলিমেন্টের রিপ্লেসমেন্ট হচ্ছে রিয়াক্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে রিয়াক্ট এলিমেন্টের রিপ্লেসমেন্ট। ওকে, যেমন আমরা কি করব, এই জিনিসটা আসলে এইভাবে না লিখে আমরা একটা কম্পোনেন্ট বানাবো। এই কম্পোনেন্টটার মধ্যেই যেমন আমাদের এই যে নরমালি আমরা এটাকে, আমি এটাকে des7.js এ রাখলাম, আর আমাদের যে প্রিভিয়াস যেই নরমালি আমাদের এট ফার্স্ট যে index.js ছিল আমরা এটাকে এইখানে রেখে দিলাম। ওকে, মানে নরমালি আমাদের ফার্স্ট যেরকম ছিল আমাদের প্রজেক্টটা, এটা ফ্রেশ প্রজেক্ট, সো আমাদের এটা একটা ফ্রেশ প্রজেক্ট করে ফেললাম। ওকে, সো প্রথম রিঅ্যাক্ট ইনস্টলের সময় যেরকম থাকে সেটা। আচ্ছা, এখন তার মানে কি আমরা দেখতে পাচ্ছি কি, এই দেখেন অ্যাপের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটাকে কিন্তু এলিমেন্টে রিপ্লেস করতেছে। লাইক এখানে আমরা অ্যাপ কম্পোনেন্ট না রেখে আমরা app2.js আমরা আরেকটা কম্পোনেন্ট রাখতে পারি, আমার sfc app2 tab 2 সেভ। সো app2, আর আমরা index.js এ তখন এটাকে কন্ট্রোল স্পেস f2 ইম্পোর্ট ইট। সো এটাকে আমরা না নিয়ে আমরা কি করলাম, এখন app2 টাকে ইম্পোর্ট করলাম। আর এই স্ট্রিক্ট মোড বা এই মোড এগুলাও না দিলেও আই থিঙ্ক কাজ করবে। সো দ্যাটস ইট, রিফ্রেশ, অসম। সো আমরা কি করতে পারছি, আগে যেরকম আমরা একটা এলিমেন্টকে নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা এলিমেন্ট না নিয়ে আমরা আমাদের একটা কাস্টম একটা রিয়েক্টের একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করেছি। অ্যাকচুয়ালি কম্পোনেন্ট নিয়ে আপনাদের আমি দেখাইনি, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে কম্পোনেন্ট নিয়ে ব্রিফ ডিসকাশন করব। জাস্ট সো আমরা দেখতে পাচ্ছি নরমালি আমরা একটা এলিমেন্ট করে এলিমেন্টটাকে আমরা ডমে রেন্ডার করতে পারতেছি, এবং আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে বেসিক একটা কম্পোনেন্টের মধ্যে আমরা এরকম JSX দিয়ে আমরা এটাকে ব্রাউজারে রেন্ডার করতে পারতেছি। আচ্ছা, ওকে, সো এখন আমরা আরেকটা রিপ্লেসমেন্ট দেখবো। যেমন আমরা আগে দেখেন, আগে আমরা একটা h1 ক্রিয়েট করছিলাম, এর ভ্যালু দিছিলাম, রাইট? এখন কি h1 ক্রিয়েট করতেছি? এখন ডেফিনেটলি h1 ক্রিয়েট করতেছি না। h1 এর বদলে আমরা একটা সিনট্যাক্স, একটা টেমপ্লেটিং ইঞ্জিন আসলে অ্যাকচুয়ালি ব্যাকএন্ড ইউজ করতেছি, সেটা হচ্ছে JSX। এই যে আমরা এটা ইউজ করতেছি, এটা হচ্ছে JSX প্যাটার্ন, JSX টেমপ্লেটিং বলতে পারি আমরা, UI টেমপ্লেট লাইব্রেরি বলতে পারি, JSX। এটা নিয়ে আসছে ফেসবুকই বা রিয়াক্টই এটাকে নিয়ে আসছে। সো যখনই এরকম একটা h1 ক্রিয়েট হয়, আসলে এটা যখন রেন্ডার হয় মানে প্রসেস হয়, তখন রিয়াক্ট কি করে, জাস্ট সেম অ্যাজ দিস, এরকম একটা এলিমেন্ট সে ক্রিয়েট করে। মানে আমরা লিখি এটা, আমরা কিন্তু দেখেন খুব সিম্পলি এটা লিখছি, কিন্তু ব্রাউজারে যখন এটাকে সে রিয়েক্ট প্রসেস করে তখন সে এটাকে এলিমেন্ট করেই প্রসেস করে। কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনার জন্য ডেফিনেটলি দিস ইজ দিস ইজ দিস ইজ নট গুড, রাইট? এটা আসলে ফ্রেন্ডলি না। সো দিস ইজ সো মাচ ফ্রেন্ডলি। আমরা একটা h1 লিখতে লিখতে এটা করেই লিখতে পারি, তাই না? তারপর আমরা কি করবো, একটা প্যারাগ্রাফ লিখবো, এটা লিখবো। সো এটা ডেফিনেটলি একটা ptext দিয়ে আমরা লিখবো, দ্যাটস দ্য কমন প্র্যাকটিস। সেভ এন্ড চেক। সো আমরা দেখতে পেলাম এই যে প্যারাগ্রাফটা দেখেন চলে আসছে, রাইট? আমরা একটা চেঞ্জ করে দেখি, প্যারাগ্রাফ 2, সেভ প্যারাগ্রাফ 2, সো আপডেটেড। সো আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা, এটা কিন্তু এখন কম্পোনেন্টের বেসিস হচ্ছে, এবং এই যে এলিমেন্টের এই কাজগুলো, এটা কি JSX সিনট্যাক্স। আচ্ছা, এই JSX কিন্তু অনেক মজা আছে। যেমন JSX এ নরমালি শুধু যে JSX যে একটা UI টেমপ্লেটিং এরকম না, মানে HTML লিখবেন এরকম না, এর মধ্যে আমরা চাইলে আমরা মানে জাভাস্ক্রিপ্ট কোডও লিখতে পারি। ওকে, এর মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি। লাইক এখানে যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, const name ইকুয়াল টু আকাশ, তারপর এখানে আমরা ওই একদম মানে জাভাস্ক্রিপ্টে যেরকম করি, ওয়েলকাম, তারপরে আমরা এখানে ওয়েলকাম নেম, দ্যাটস ইট।
সো আমরা যদি এখন রিলোড করি, সো ওয়েলকাম আকাশ, দেখছেন আমরা কিন্তু ডাইনামিক্যালি মানে জাভাস্ক্রিপ্টও এখানে ফুললি লিখতে পারতেছি না, মানে জাভাস্ক্রিপ্ট যা কাজ করে এই জেএসএক্সটা সেম কাজটুকু করতেছে এবং টেমপ্লেটিংটাও করতেছে। ওকে, দিস ইজ জেএসএক্স। ওকে, সো জেএসএক্স কম্পাইলড হয়ে অ্যাকচুয়ালি এইচটিএমএল ট্যাগ হয়। ওকে, সো রিয়েক্ট কম্পোনেন্ট এটা কেন আসছে আমরা তো বুঝতে পারলাম, যে রিয়েক্ট এলিমেন্টটাকে রিপ্লেস করে এটা যেন আমাদের না লিখতে হয়, সেটার জন্য আসলে রিয়েক্ট কম্পোনেন্টের প্রসেসটা মিলে আসছে। কম্পোনেন্ট দিয়ে আমরা এটাকে ডেভেলপার ফ্রেন্ডলি আমরা করতে পারতেছি। ওকে, সো জেএসএক্স এর প্রসেস ডান। এখন ফাইনালি আমাদের আসলে তাহলে প্রসেসটা কি, আমরা ফুল প্রসেসটা যদি একবার দেখি, একটা রিয়েক্ট ফুল কি, একটা রিয়েক্টের কম্পোনেন্ট বা রিয়েক্টের কম্পোনেন্ট চেঞ্জ কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমরা যদি রিয়েক্ট কম্পোনেন্ট চেঞ্জ করি, এটাকে কি করে, কনভার্ট টু রিয়েক্ট এলিমেন্ট। প্রথমে সে কি করে, এটাকে লাইক আমাদের এখানে কম্পোনেন্ট আকাশ 2 দিছি, মানে কখন সে ডিটেক্ট করতে পারছে আকাশ 2, সো এটাকে সে রিয়েক্ট এলিমেন্টে হচ্ছে কনভার্ট করে, মানে এটাকে সে কি করে, এইচনটাকে কি করে, এইচনটাকে রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এইচ1 এরকম করে একটা সে এলিমেন্ট ক্রিয়েট করে। সেম এইচ1 রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট পি দিয়ে এটার মধ্যে এলিমেন্ট সবগুলো এরকম করে। ওকে, সো আমার হচ্ছে কনভার্ট টু রিয়েক্ট এলিমেন্টে কনভার্ট করতেছে, রিয়েক্ট এলিমেন্ট ইনসার্ট টু দা ভার্চুয়াল ডম। সো এই যে রিয়েক্ট এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, কি রিয়েক্ট এলিমেন্টটা এই ভার্চুয়াল ডমে কি করতেছি, আমরা ইনসার্ট করতেছি না, এই যে ভার্চুয়াল রিয়েক্ট ডম ডট রেন্ডার, এর মানে রেন্ডার মানে কি আসলে ইনসার্ট করতেছি কোথায়, রিয়েক্ট ডমে, মিন্স ভার্চুয়াল ডমে আমরা ইনসার্ট করতেছি। ওকে, মানে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, রাইট, এই জিনিসগুলো আমরা এখানে হচ্ছে। সো অ্যাপ 2টা কি করতেছি, অ্যাপ 2টা হচ্ছে আমরা কি করতেছি, এই যে রেন্ডার ডকুমেন্ট রিয়েক্ট ডমে রেন্ডার করতেছি। সো অ্যাপ 2 এর মধ্যে যা যা আছে সেম কাজটা হচ্ছে। দেন কম্পেয়ার দ্য ভার্চুয়াল ডম ইউজিং ডিফ অ্যালগরিদম। ওকে, সো নেক্সট আমাদের এখানে কোনো কিছু একটা চেঞ্জ আসছে, লাইক এখানে যে কোনো কিছু একটা চেঞ্জ করছে, আমরা আকাশ 2 বা আকাশ 3, এটা মনে করেন এখন তো আমি সেভ করে করতেছি, এটা এখানে কোথাও একটা ক্লিক দিলে হবে, সেই সেম যে চেঞ্জেসটা তখন সে ডিটেক্ট করে কিভাবে। সো আমরা জানি যে ভার্চুয়াল ডম কি করে, এটার একটা স্ন্যাপশট সে মেমোরিতে রাখছে তার, যখনই কোনো কিছু একটা চেঞ্জ আসছে তখন সে ওই স্ন্যাপশটের সাথে এটার ডিফারেন্সিয়েশন করে উইথ দিস ডিফ অ্যালগরিদম। এখন ডিফ অ্যালগরিদম কি, এটা ইন ব্রিফে আপনারা নিজেরা সবাই স্টাডি করে নেবেন। ডিফ অ্যালগরিদম হচ্ছে রিয়েক্টেরই করা, ভার্চুয়াল ডোম আসলে ডিফ অ্যালগরিদম ফলো করে এই ডিফারেন্সিয়েশনটা মানে দেখে আর কি কোথায় চেঞ্জ আসছে। এখন এজ এ ডেভেলপার এটা যদি আমাদের করতে হতো, দিস ইজ এ বিগ পেইন। সো এই কাজটা আসলে কে করে দিচ্ছে, রিয়েক্ট ডম। আই থিঙ্ক আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন, এই কাজটা করে দিচ্ছে কি, রিয়েক্ট ডমই এই যে চেঞ্জেস গুলো ও মেইনলি ম্যানেজ করতেছে। ওকে, সো আমাদের প্রসেসে সো রিয়েক্টের ডিফ অ্যালগরিদম ফলো করে এই চেঞ্জেস গুলা করতেছে। when knowing the diff convert it to low level code, তারপর এটাকে লো লেভেল কোডে কনভার্ট করে। লো লেভেল কোড মিন্স কি, আমাদের এই যে ডমের যে কোডগুলো আছে মানে এইচটিএমএল কোড বা ইয়াগুলো, ওই লো লেভেল কোডে কনভার্ট করে, তারপর এটাকে ডমে মানে রিয়েল ডমে এক্সিকিউট করে, মানে আমাদের ভার্চুয়াল ডম থেকে রিয়েল ডম এক্সিকিউট করে, দেন ব্রাউজার এটাকে রেন্ডার করে। দিস ইজ দ্য ফুল প্রসেস, একটা রিয়েক্টের কোনো কম্পোনেন্ট চেঞ্জ বা ফুল ইয়াগুলোটা কিভাবে কাজ করে। আই থিঙ্ক আপনারা মানে রিয়েক্ট আসলে মেইনলি কিভাবে কাজ করে সেই প্রসেসটা ক্লিয়ার, এবং এটা কিন্তু ডেফিনেটলি দরকার। আপনি যে কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, ভাইভা দিতে যাবেন, একটা আপনি রিয়েক্ট নিয়ে কাজ করেছেন, আপনার রিয়েক্টের এই কনসেপ্টটা কিন্তু খুবই ভালোভাবে ক্লিয়ার থাকা দরকার। ওকে, সো নেক্সট, সো আমরা মোটামুটি এইসব নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা একটু কাজের আলোচনায় আসি, সেটা হচ্ছে নেমিং কনভেনশন। আচ্ছা, আমরা আমাদের যে প্রজেক্ট তো আমরা ক্রিয়েট করব, মেইনলি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ প্রজেক্ট ছিল। ওকে, এখন এই প্রজেক্টের স্ট্রাকচারটা তো আমি মনে হয় বেশি আপনাদের নিয়ে আমার সাথে আলোচনা করিনি। বাই ডিফল্ট এটার মানে যেই আমরা ইন্টারনেট থেকে যে প্যাকেজগুলো বিভিন্ন ডাউনলোড করব, মানে বিভিন্ন এনপিএম প্যাকেজ, এই সবগুলো থাকে হচ্ছে আপনার প্যাকেজ ডট জেসনে। এখানে প্যাকেজ ডট জেসন, এই যে যেমন প্যাকেজ ডট জেসনের ডিপেন্ডেন্সির মধ্যে এগুলো থাকে। তারপর যখন আমরা লিখি স্টার্ট, এনপিএম স্টার্ট, লাইক এটা আমরা এনপিএম স্টার্ট লেখার পর এটা রান হলো, অ্যাকচুয়ালি তখন রান করে কি, রিয়েক্ট স্ক্রিপ্ট স্টার্ট, এই কমান্ডটা সে রান করে, আর বাকি কাজটা করতেছে কি, রিয়েক্ট স্ক্রিপ্টসে কাজটা করতেছে। ওকে, সো এই হচ্ছে কোনো কিছু প্যাকেজ আমরা যখন ডাউনলোড করে এখানে ইনস্টল হয়, তারপর আমরা আমাদের যে কোনো কাজ, আরেকটা ফোল্ডার আছে নোড মডিউলস, তো আমরা জানি নোড মডিউলস এর সবগুলো প্যাকেজ সেই নোড মডিউলস এর মধ্যে এসে থাকতেছে। আর হচ্ছে পাবলিক হচ্ছে আমাদের
HTML এ নরমালি যে ভিউটা আছে সেটা হচ্ছে এই পাবলিক, প্রথমে হচ্ছে এখান থেকে আর আসলে যায়, এখান থেকে যে রুট, এই যে আমরা দেখেন আমরা ক্রিয়েট এলিমেন্ট বা আইডি কি দিয়ে করছিলাম, রুট দিয়ে, রাইট? এই যে এখানে আমরা কি দিয়ে করছিলাম, রুট দিয়ে। কেন? কারণ এইখানে কি আছে, রুট দিয়ে ইনিশিয়ালাইজ করা পাবলিকের index.html এ। সো এটার মধ্যে আসলে কি করছে ভার্চুয়াল ডমটা, এটার মধ্যে আসলে রিপ্লেস করতেছে আর কি। ওকে, সো এটা গেল আমাদের পাবলিকের index.html, বা এখানে আমরা চাইলে কোনো সিএসএস বা ইমেজ, এখানে মেইনলি ইমেজেস ফাইলগুলো বা আইকনগুলো এগুলো রাখা হয় আর কি। আচ্ছা, দেন আসছি সোর্স। এটাই হচ্ছে মেইন ফোল্ডার যেখানে আমাদের ফুল প্রজেক্ট থাকবে, প্রজেক্টের সব কম্পোনেন্ট থাকবে, সব সিএসএস মানে সবকিছু আমাদের কোথায় থাকবে, এই সোর্স ফোল্ডারে থাকবে। এখন সোর্স ফোল্ডার কিভাবে থাকবে, খুব সাজানো গোছানো ভাবেই থাকবে, এরকম করে জাস্ট ফাইল থাকবে না ডেফিনেটলি, আমরা এগুলাকে ডিলিট করে দিব ফাইনালি, পরে এগুলো লাগবে না, আমরা সুন্দর করে গুছিয়ে ফেলবো। ওকে, সো এখন আমরা ডেফিনেট দরকার যেটা সেটা হচ্ছে নেমিং কনভেনশন। আমার এই টিউটোরিয়াল যারা দেখবেন ফাইনাল ফার্স্ট টু লাস্ট আমরা একটা নেমিং কনভেনশন ফলো করব, এবং সবগুলাই আমরা সেম নেমিং কনভেনশন করেই আমরা কোড করার ট্রাই করব। ওকে, সো ওয়ান বাই ওয়ান। ক্লাস নেম হবে প্যাসকেল কেস। আচ্ছা, এখন কেস কি, কেসটা নিয়ে জানতে হলে আপনারা এখানে আমি লিংক দিয়ে রাখবো, লেটার কেস গুলা কি কি আছে, প্যাসকেল কেস, ক্যামেল কেস, তারপরে এই যে আর যে কেসগুলো আছে, স্নেক কেস, কাবাব কেস, এইগুলো সম্পর্কে আপনারা এখান থেকে একটু স্টাডি করে নেবেন। এখন প্যাসকেল কেসটা কি, প্যাসকেল কেসটা হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল, দেন আফটার এনি ওয়ার্ড, পরের যে কোনো ওয়ার্ড আবার ক্যাপিটাল, মানে একটা যে কোনো ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড, একটা ফুল ওয়ার্ডের প্রত্যেকটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে একটা ক্যাপিটাল হবে আর কি। যেমন ইউজার রিডিউসার, মানে এটার ক্ষেত্রে বলি অথ সার্ভিস, মানে অথেন্টিকেশন সার্ভিসটা আমরা রাখতেছি অথ সার্ভিস ডট জেএস এই নাম দিয়া। সো এটা হবে কি, ফার্স্ট অথের এ ক্যাপিটাল, সার্ভিসের এস ক্যাপিটাল, মানে ক্লাস নেম গুলো আমরা এইভাবে রাখবো। ওকে, সো আমাদের রিডিউসার থাকবে যখন আমরা রিডাক্স ইমপ্লিমেন্ট করব, হবে ইউজার রিডিউসার। যখন আমরা অ্যাকশন থাকবে লগ ইন অ্যাকশন। ওকে, অথ অ্যাকশন থাকবে অথ অ্যাকশন। ওকে, সো আর ভ্যারিয়েবল নেমটা, দ্যাট মিন, আচ্ছা আমি এখন কি দেখাবো, আচ্ছা আমরা এটা শেষ করি তারপর দেখে। ভ্যারিয়েবল নেম গুলো হবে ক্যামেল কেস, লাইক কনস্ট ইউজার লিস্ট, আমাদের একটা কম্পোনেন্টের মধ্যে ইউজারের লিস্ট করার এরকম এরকম হবে, মানে ভ্যারিয়েবল নেম গুলো হবে ক্যামেল কেস। যেমন আমরা যদি আমাদের অ্যাপ টুতে আসি, কনস্ট নেম আকাশ, তারপরে আমরা লাইক একটা ইউজার নেম লিখবো, কনস্ট ইউজার নেম ইকুয়াল টু আকাশ, স্মল লেটার আকাশ। সো এইটা হচ্ছে কি, এই ক্যামেল কেস থাকবে এরকম। তারপর আমরা যদি লিখি যে লগ ইন হিট কাউন্ট ইকুয়াল টু, বাই ফার্স্ট অফ অল ইনিশিয়ালি কত, 0। সো দেখেন ফার্স্ট লেটারটা জাস্ট ছোট, দেন সবগুলা কি পরের ওয়ার্ডের লেটার গুলো হচ্ছে বড়। আমরা ভেরিয়েবল গুলো সবসময় এরকম ক্যামেল কেস দিয়ে লিখবো। ওকে, আচ্ছা তারপরে আসতেছে কি ফাইল নেম। ফাইল নেম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফুললি ইউআই রিলেটেড, আর একটা হচ্ছে জাস্ট কোনো অ্যাকশন বা সার্ভিস রিলেটেড যেগুলো আছে। আমরা আসলে আচ্ছা রিয়াক্টে কিন্তু ফাইলের যে সেপারেশন, লাইক সিএসএস আলাদা রাখা, তারপর ওইটা আলাদা রাখা, এরকম করে রিয়েক্টের কনসেপ্ট না। রিয়েক্টের কনসেপ্টটাই হচ্ছে আপনার এক একটা মিনিমাম ভায়াবল, মানে মিনিমাল কম্পোনেন্ট, যত ছোট কম্পোনেন্ট করা যায় তত ছোট কম্পোনেন্ট, আর ওই কম্পোনেন্টের মধ্যে ওই কম্পোনেন্টের মানে ফুল টাস্কটা থাকবে। ঠিক আছে, সো আমরা যদি দেখি, মানে ইউআই গুলা থাকবে কি জেএসএক্স, যেমন হচ্ছে ইউজার লিস্ট ডট জেএসএক্স, যে কোনো শুধু মানে এটা ইউআই এর উপর ডিপেন্ডেন্ট, মানে এটার সাথে ফাংশনালিটি থাকতে পারে, বাট এটা মেইনলি ইউআই রেসপন্সিবল, মানে ইউজার লিস্ট গুলো আমরা দেখবো। ওকে, সো আমরা এটা নাম দিব ইউজার লিস্ট ডট জেএসএক্স বা ইউজার অ্যাভাটার ডট জেএসএক্স। ইউজার অ্যাভাটারে কি থাকতে পারে, শুধু যে ইউজারের যে প্রোফাইল পিকচারটা থাকতে পারে। সো এটার নাম হবে কি ইউজার অ্যাভাটার ডট জেএস। আচ্ছা, তারপরে যে কোনো ফাইল নেম যদি সার্ভিস টাইপের যেগুলো হবে সেগুলোকে আমরা জেএসএক্স দিব না, সেগুলোকে ডেফিনেটলি কি দিব, জেএস দিব। কারণ সার্ভিসের মধ্যে তো ডেফিনেটলি কি কোনো কিছু ডাটা রিটার্ন করবে, ডাটা সাবমিট হবে, এগুলোর মধ্যে তো কখনো আমরা এই যে রিয়েক্টের এলিমেন্ট ইউজ করব না, তাই না? ওটার মধ্যে আসলে রিয়েক্টের এলিমেন্ট ইউজ করবো না, রিয়েক্টের এলিমেন্ট ইউজ করবো তো আমরা এরকম কম্পোনেন্ট গুলোর মধ্যে। সো এই যে এরকম কম্পোনেন্ট গুলো, এগুলোকে আমরা কি কি দিব, জেএসএক্স দিতে পারবো। লাইক আমি যে এখন একটা আমরা জাস্ট এমনিতে স্টার্ট করি, লাইক আমাদের কম্পোনেন্ট গুলো লাইক আমরা এরকম দিব, কম্পোনেন্টস ফোল্ডারে থাকবে। তারপর হচ্ছে আমাদের যে যদি সার্ভিস থাকে, সার্ভিস গুলো থাকবে সার্ভিসেস ফোল্ডারে, কম্পোনেন্টস আর হচ্ছে ফোল্ডার নেম এরকম স্মল লেটারে হবে। কম্পোনেন্টের মধ্যে নিউ ফাইল, আমরা একটা কম্পোনেন্ট বানাচ্ছি কি ইউজার অ্যাভাটার ডট জেএসএক্স। ইউজার অ্যাভাটার দেখেন জেএসএক্স দেওয়ার সাথে সাথে কিন্তু এটা যে রিয়েক্টের এটা পেয়ে গেছে। লাইক তারপর আমরা আইএমআর ইম্পোর্ট রিয়াক্ট, তারপরে এসএফসি,
দিলাম আমরা ইউজার অ্যাভাটার, দেন এটাতে কি থাকবে, লাইক একটা জাস্ট একটা ইমেজ থাকবে। ওকে, আমরা একটা জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে দিলাম অনলাইনের, আর এটার একটা স্টাইল করে দিয়ে দিচ্ছি, স্টাইল। ওকে, সো আমরা একটা ইউজার অ্যাভাটার, একটা জাস্ট একটা ইউজার অ্যাভাটার ডট জেএসএক্স, এটাকে আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করে নিই, কন্ট্রোল স্পেস এডিটর। সো ইউজার অ্যাভাটার আবার ইনপুট করে নিলাম, লেটস চেক, রিফ্রেশ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে কোনো এরকম কম্পোনেন্টস আমরা থাকবে কি এরকম কম্পোনেন্ট ফোল্ডারে। এখন এই কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে, কিভাবে লাগবে, এগুলো ডেফিনেটলি আমরা পরে আলোচনা করব ব্রিফ। আমি জাস্ট নেমিং কনভেনশন নিয়ে আলোচনা করতেছি, মানে কম্পোনেন্টস গুলো আমাদের এরকম করে জেএসএক্স দিয়ে আমরা লিখবো। আর যে কোনো সার্ভিস লাইক হচ্ছে ইউজার লগইন অ্যাকশন ডট জেএস, সো সার্ভিস গুলো আমরা জাস্ট জেএস দিয়ে লিখবো। ওকে, যেমন এক্সপোর্ট ডিফল্ট, আমরা এখানে গেট ইউজার লিস্ট, লাইক এখানে যে বেসিক ফাংশন থাকলে আমরা এরকম করে ফাংশন বাইয়া করে লিখবো। ওকে, যে সার্ভিস গুলো থাকবে সেগুলো জেএস দিয়ে লিখবো, আর নরমালি কোনো ইউআই রিলেটেড হলে এগুলাকে আমরা ফুললি এরকম জেএসএক্স দিয়ে লিখবো। আর কোনো ভ্যারিয়েবল এখানে ডেফিনেটলি এরকম ক্যাবেল কেস হবে। ওকে, আমরা এটা তো দেখেছি। লাইক এখানে ইমেজ অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমরা তো ডেফিনেটলি যদি আমরা কি করতে পারি, এখানে একটা ভেরিয়েবল করে রাখতে পারি কনস্ট ইউজার ইমেজ পাথ। হ্যাঁ, মানে দ্যাট মিন্স কি এটা কি ফুল দেখেন ক্যামেল কেস। ওকে, তারপর আমরা এটাকে ব্যাকটিক যে এটা আছে সেটা দিয়ে আমরা ইউজ করব যেন যে কোনো কাজ করা যায়। দেন এটাকে আমরা জাস্ট এখানে করে দিচ্ছি। So, এটা জাস্ট আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ফিউচারে সব কোডগুলা এরকম করেই করব। অ্যাকচুয়ালি আমরা ফুললি সাজাই গুছাই কোড করব, কোনো কোড মানে প্রফেশনাল, আপনি প্রফেশনাল এক্সপেরিয়েন্সের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যেরকম কোড করবেন আমরা ওইরকম কোড প্র্যাকটিসই স্টার্ট থেকেই ট্রাই করব আর কি। সো আই থিঙ্ক আপনারা মোটামুটি সবাই ক্লিয়ার, এন্ড আই থিঙ্ক আপনাদের বেসিক রিয়াক্ট কিভাবে কাজ করে, ডম কিভাবে কাজ করে, ভার্চুয়াল ডম কিভাবে কাজ করে, আর রিয়াক্টের ফুললি প্রসেসটা কি আপনারা এখন ফুললি বলতে পারেন। আর আমাদের এই যে কোড কনভেনশন প্রজেক্ট স্ট্রাকচার কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। সো নেক্সট পার্টে আমরা রিয়াক্টের যে কম্পোনেন্ট দেখলাম সেটা হচ্ছে মেইনলি কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করবো মেইনলি। আজকে তো আমরা একদম দ্রুত কম্পোনেন্ট বানাই ফেলছি, আপনার কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়াও নেই কিভাবে কাজ করে, সেটা সম্পর্কে জানবো। আই থিঙ্ক আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়েছে। সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আমার সাথে। খোদা হাফেজ।